কারাগার সাধারণত অপরাধীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি আওতায় আনার ব্যবস্থা, কিন্তু মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদোরে রয়েছে এমন একটি কারাগার যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, যেখানে একবার কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না। মৃত্যুই সেখানে একমাত্র পরিণতি। এটি বিশ্বের বৃহত্তম কারাগার, যা 40টি ফুটবল মাঠের সমান। আধুনিক প্রযুক্তির সহায়তায় পুরো কারাগারের 1 মাইলেরও বেশি এলাকায় মোবাইল ফোনের সিগন্যাল ব্লক করে রাখা হয়েছে। বাহিরের জগতের সঙ্গে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন। চারদিকে ঘিরে নির্জন এলাকা, জনমানবহীন বিস্তৃত ভূমি। এমন এক প্রেক্ষাপটে 410 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিশ্বের সবচেয়ে খতরনাক জেল, সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম সিকুট। কারাগারটি বিশ্বের বৃহত্তম উচ্চ নিরাপত্তার সম্পূর্ণ কারাগারগুলির মধ্যে একটি, যা 40,000 বন্দী ধারণের জন্য নির্মিত। বিশ্বের সবচেয়ে উচ্চ হত্যার হার ছিল এল সালভাদোরে। এমন দেশে সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের ধরে রাখার জন্য একটি বিশাল কাঠামোর প্রয়োজন ছিল। 2022 সালে এল সালভাদোরের রাষ্ট্রপতি নায়েব বুকেলের নির্দেশে এই কারাগার নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালে চালু হয় এই কারাগারটি। একবার এই বন্দিশালায় প্রবেশ করলে মৃত্যু ছাড়া আর কোনো মুক্তির আশা রাখা যায় না। এল সালভাদোরের এই মারাত্মক জেলের ভেতরের দৃশ্য দেখলে গা শিউরে ওঠার মতো। মনে হয় যেন কোনো সিনেমা দৃশ্য। এদের প্রত্যেকেই 200-র বেশি খুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধের অভিযুক্ত। তারা কোন গ্যাংয়ের সদস্য তাদের গায়ে ট্যাটু দেখে শনাক্ত করা হয়। পুলিশের কাছে গ্যাংয়ের ট্যাটুর বিশেষ ক্যাটালগ রয়েছে, যা দিয়ে তারা সহজেই সদস্যদের শনাক্ত করে। কারাগারটি 15 মিটার উঁচু কনক্রিটের দেওয়াল দিয়ে ঘেরা। কাঁটাতারে মোড়ানো এই কারাগারের হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ রয়েছে সর্বত্র এবং 19টি ওয়াচ টাওয়ার দিয়ে কঠোর নজরদারিতে আছে। বন্দীদের নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় 1000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 1980 থেকে 1992 সাল পর্যন্ত গৃহযুদ্ধের বিপর্যস্ত এই সালভাদোর। সে সময় বহু মানুষ দারিদ্রতা ও সহিংসতা থেকে বাঁচতে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানকার সমাজেও তারা গড়ে তোলে গ্যাং ভিত্তিক অপরাধ চক্র। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া এইসব অপরাধীকে ফেরত পাঠানো হয় এল সালভাদোরে এবং এদের অনেককেই রাখা হয় সিকুট কারাগারে। কারাগারটিতে বন্দীদের গণবসতিপূর্ণ কক্ষে 100 জনেরও বেশি লোক থাকে। বন্দীদের দিনে 23.5 ঘন্টা পর্যন্ত বন্ধ রাখা হয়। অল্প সময়ে শরীর চর্চার জন্য বাহিরে বের করা হয়। এটাই একমাত্র কাজ যেটা করার অনুমতি আছে। তাদের আর কিছুই করার অনুমতি নেই। কারাগারের ভেতরে লাইটগুলো 24 ঘন্টা জ্বালানো থাকে। এতে অপরাধীরা বাহিরের জগৎ সম্পর্কে একেবারে অজ্ঞাত থাকে। এখানে বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় না। এমনকি আইনজীবীদেরও তাদের মক্কেলের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় না, যার ফলে বিচার কার্যক্রম হয় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। 2022 সালে বুকেলে ক্ষমতায় আসায় এরপরই রাতারাতি 80,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। কুখ্যাত সব অপরাধীদের জেলে ঢুকিয়ে রাতারাতি নিরাপদ দেশগুলোর একটি হয়ে ওঠে এল সালভাদোর। কোনো কারাবন্দী এখান থেকে বের হতে পারে না। কতটা সত্য তা এই কারাগারের নিরাপত্তাই বলে দেয়। একসময় যারা এল সালভাদোরের 90% এলাকা নিয়ন্ত্রণ করে রেখেছিল, এখন তারা সবাই ভয়াবহ এই কারাগারে বন্দী দশায়। 2023 সালে খোলা সন্ত্রাসবাদের আসন কেন্দ্র। বিশ্বের সবচেয়ে উচ্চ হত্যার হার ছিল এল সালভাদোরে। এমন দেশের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের ধরে রাখার জন্য এই কারাগার নির্মাণ হয়েছিল। এমন কঠোর শর্তে পরিচালিত এই কারাগার নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধীদের এই সিকুট কারাগারে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। রাষ্ট্রপতির কাজটি প্রশংসনীয় ছিল। এই দেশের কুখ্যাত গ্যাংগুলোর কারণে এই দেশটিকে একসময় বলা হতো খুনের রাজধানী। তবে এখন সবকিছুই বদলে গেছে।